দেশে কি সত্যি ভালো মানের তরুণ জোরে বোলারের অভাব হচ্ছে? এই বড় প্রশ্নকে সামনে রেখে এবার বড় পদক্ষেপ নিল বিসিসিআই। চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কেন জাহির খানকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো, হরভজন সিং এর ভূমিকা কি, অনিল কুম্বলের সঙ্গে কেন যোগাযোগ করা হয়েছিল, আর বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্সে ঠিক কি চলছে। ভারতীয় ক্রিকেটে গত কয়েক বছর একাধিক তরুণ পেসার উঠে এসেছে, তবুও বোর্ড বুঝতে পারছে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ দিন দিন বাড়ছে। 3 ফরম্যাটে খেলার জন্য আলাদা বোলার, চোটাঘাতের ঝুঁকি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, সব মিলিয়ে শক্তিশালী সাপ্লাই লাইন বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণেই বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্স শুরু হয়েছে আগামী প্রজন্মের বোলারদের শিবির। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পে ডাক পেয়েছেন বয়সভিত্তিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্ম করা বোলাররা। চলুন দেখে নিই দায়িত্বে কে কে। এই বিশেষ ক্যাম্পে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন পেসার জাহির খানকে। বোর্ডের তরফ থেকে তাকে অস্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছিল এবং তিনি তাতে সাড়া দিয়েছেন। অফ স্পিনারদের জন্য আলাদা করে শিবিরের আয়োজন করতে চলেছেন হরভজন সিং। 4 থেকে 5 দিনের একটি বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তাদের, যদিও তারিখ এখনও ঠিক হয়নি। এছাড়াও এই গোটা উদ্যোগের নেপথ্যে রয়েছেন সিওর হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ। তিনি ব্যক্তিগতভাবে জাহির, হরভজন এবং অনিল কুম্বলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর আগে এই দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ট্রয় কুলিপ। তার সঙ্গে 4 বছরের চুক্তি গত ডিসেম্বরে শেষ হয়েছে। 60 বছর বয়সী কুলি আর দায়িত্বে থাকতে চাননি, ফলে সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান পেস বোলিংয়ের কোচের পদটি এখন খালি। 9 ফেব্রুয়ারি বিসিসিআই বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র চেয়েছিল। জানা গেছে আবেদনকারীদের তালিকায় রয়েছেন ভিআরবি সিং, শ্রীনাথ অরবিন্দের মতো প্রাক্তন পেসাররা, কিন্তু এখনও পর্যন্ত কাউকে চূড়ান্ত করা হয়নি। এই পরিস্থিতিতে যাতে প্রশিক্ষণ বন্ধ না থাকে তাই জাহির খানকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন জাহির যদি পূর্ণকালীন দায়িত্ব নিতে চান বোর্ড কোনো আপত্তি করবে না, তবে পুরো সময় দিতে হলে তাকে পরিবার থেকে অনেকটা সময় দূরে থাকতে হবে। তাই সিদ্ধান্ত তারই। বর্তমানে ভারতীয় দলের কোচিং সেটআপে আছেন গৌতম গম্ভীর, কিন্তু তার সাপোর্ট স্টাফদের কারো সিওতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নেই। ব্যাটিং কোচ শীতাংশু কোটা কিছুদিন ভারতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেছিলেন। বোর্ডের পরিকল্পনা স্পষ্ট, ভারতীয় দলের সাপোর্ট স্টাফ এবং সিওর মধ্যে যোগাযোগ আরও মজবুত করা, যাতে ভবিষ্যতের বোলাররা আন্তর্জাতিক স্তরে ওঠার আগেই এই পরিকল্পনা কাঠামোর মধ্যে গড়ে উঠতে পারে। চলুন দেখে নিই ভবিষ্যতের লক্ষ্য কী। ভারত এই 3 ফরম্যাটেই প্রতিযোগিতামূলক, চোট পেলে বিকল্প প্রস্তুত রাখা, নতুন প্রতিভাকে ধাপে ধাপে তৈরি করা, আর অভিজ্ঞ প্রাক্তনদের জ্ঞান কাজে লাগানো। এই 3 দিকেই নজর বিসিসিআইয়ের। জাহির খানের অভিজ্ঞতা, হরভজনের লড়াইয়ের মানসিকতা, কুম্বলের টেকনিক্যাল বোধ, সব মিলিয়ে বোর্ড চাইছে একটি শক্তিশালী ভবিষ্যৎ রুটম্যাপ তৈরি করতে। সবচেয়ে বড় কথা, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটা দীর্ঘদিন মেয়াদী পরিকল্পনার অংশ। ভারতীয় ক্রিকেট যেন আগামী 10 বছরও পেস আক্রমণে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যান। আপনার কি মনে হয়, জাহিরকে কি স্থায়ীভাবে দায়িত্ব নেওয়া উচিত নাকি নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।